ফ্রেন্ডস, আজকে দেখো আচ্ছা কখন থেকে ব্লগ স্টার্ট করছি। দেখো বাইরে গুটগুট করছে অন্ধকার। হ্যাঁ, এখন বাজে ভোর 5টা। হ্যাঁ, সম্রাট বেরোবে, ওই জন্য উঠে পড়েছি। উঠে পড়ে চা হয়ে গেছে, চা খাচ্ছি। চা খেতে খেতে এখানে এসে বসলাম। চাটা নিয়ে আসি দাঁড়া। নিচে কেটলিতে চা করে নিয়েছি। ওই জন্য টি ব্যাগ চুলছে। খুব অন্ধকার এখনো। সম্রাট যাবে, ওই জন্য তাড়াতাড়ি ওকে ডেকে দিয়েছি। ও উঠে পড়েছে, উঠে পড়ে চলে গেছে, বাথরুমে চলে গেছে। আমি এই উঠে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে ঠাকুরদের একটু পরিষ্কার করে দেবো। এখন একটু ধূপ জ্বালিয়ে দিয়ে চলে যাবো উপরে। সম্রাট বেরোবে আর আমিও চলে যাবো উপরে। উপরে গিয়ে কাচাকুচিগুলো কমপ্লিট করে নেবো। আর মেয়ের কলেজ আছে আজকে। এই আলোটা এখানে পড়ছে আমাকে। মেয়ের কলেজ আছে, আর আজকে আছে ওদের পেরেন্টস টিচার মিট। যেতে হবে, ভালো লাগে না। আর সেটা আমার টাইম দিয়েছে কখন যেন, দুপুর 1:30 থেকে টাইম দিয়েছে। ভালো লাগে বলো তো। আস্তে আস্তে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে। মানিরাও ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে। এত ভোরবেলায় কে উঠবে? যাই হোক, আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। জানি না কতটুকু কী দিতে পারবো, দেখা যাক। সঙ্গে থাকো। আমরা রেডি, বেরোচ্ছে। অন্ধকার বাইরে, দেখো। মোটরসাইকেল রেডি। বললাম ফুল হাতা জ্যাকেটটা পরো, বেশ হাওয়া দিচ্ছে। না না, হ্যাঁ অল্প বয়স। হ্যাঁ অল্প বয়সই, খুব একটা বয়স নয়। লাইট জ্বালাবো বাইরে, অন্ধকার হয়ে আছে। চলো। কি কি করবে? আচ্ছা ঠিক আছে, ফোন করো। ভোর যখন উঠেই পড়েছি, তখন তো কাজগুলো আগে আগে করে নেবই, কারণ যে সময় নষ্ট করে তো লাভ নেই। এখনও দেখতেই পাচ্ছ সূর্যি মামা এখনও ওঠেনি, একটু একটু আলো ফুটেছে হালকা হালকা, বেশ সুন্দর লাগে। সব নিঝুম, সবাই ঘুমোচ্ছে, কুয়াশা নেই, আজ ক্লিয়ার একদম। আর চলো কি করছি দেখাচ্ছি, চলো। ঘুগনির মটর কালকে ভিজিয়েই রেখেছিলাম, এটা প্রেশারে এখন দিয়ে দিয়েছি, বসিয়ে দেবো। আর এই যে চা বসিয়েছি। চা এখনও খাওয়া হয়, মানে নিচে একবার খেয়েছি, সেটা ঠিক পোষায়নি। এইটা হচ্ছে ফুটিয়ে চা করবো তো, এইটা পোষাবে। চা বসিয়ে দিয়েছি, দেখি ফুটুক, আস্তে আস্তে ফুটুক। আর আমি ততক্ষণ চিনিটা নিয়ে নিই। চিনি নিয়ে নিই কাপে, কাপ ফাঁকা। আর মটরটা বসিয়ে দিই। হ্যাঁ, মটরটা বসিয়ে দিই, মটরটা সেদ্ধ হয়ে যাক, তারপর চাল ভেজাবো। চলো। আর সাবান কাচতে দিয়ে দিয়েছি। সাবান একবার ঘোরানো হয়ে গেছে ওয়াশিং মেশিনে। আর এই যে কমফোর্টটা দেবো, তাহলেই হয়ে যাবে। কমফোর্টটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবো, ব্যাস, তাহলেই কমপ্লিট। কাজগুলো সেরে ফেলি ঝটঝট ঝটঝট করে। হ্যাঁ, নিয়ে আবার দেখা করতে, আবার বক বক করতে আসবো। দেখা না, আবার বক বক করতে আসবো। এখনও ছাদের দরজাটা খুলিনি, জানলাগুলো খুলে দিয়েছি, ছাদটা এখন খুললাম না। এখন সেরকম আলো ফোটেনি, তাও যাবো, এক্ষুনি যাবো। কমফোর্টটা দিয়ে আগে ইয়ে করে নিই, একবার ঘুরিয়ে নিয়ে শুকুতে চলে যাবো, অসুবিধা নেই। আরে ঠান্ডা কম আছে জানো, ঠান্ডাটা অনেকটাই কম আছে। চলো চা ফুটুক, চা ফুটলেই আমি আরেকবার খেয়ে নেবো, নিয়ে তারপর। আর দুপুরবেলাকার রান্না কি করব না করব কিছু এখনও ঠিক করিনি। ঘুগনির মটর ভেজেছিলাম, ওইটা জলখাবারে হয়ে যাবে। আর দুপুরবেলায় দেখি কি করা যায়। চলো। দেখো অন্ধকারে কোথায় যাচ্ছি, না এক্ষুনি আলো দেখবে। ওপরের ছাদে এসছি, ট্যাঙ্কটাতে কতটা জল আছে একবার দেখবো, ওই জন্য এসছি।
জল আছে এখন। এই দেখো অ্যালোভেরা গাছে কিরকম ফুল ফুটেছে দেখো। এই একমাত্র এমন অ্যালোভেরা গাছ, এই গাছটা দেখি ফুল ফোটে। এখানে দুটো মানে টব রাখা রয়েছে, তারা একটু জল দিয়ে দিই গাছটাতে। এখানে আসা হয় না তো, ওই অ্যালোভেরা গাছটাতে ওই ট্যাঙ্কের জলটাই যেটা ওভারফ্লো হয়ে যায় ওইটা ওখানে পড়ে যায়, আর এইটাতে দেয়া হয় না, মাঝে মাঝে এসে ওই জন্য দিয়ে দিই একদম। আর চারপাশ দেখো এখন একদম শুনশান। আমার পাখি আসছে সব, পাখিদের খাবার দিয়ে রেখে দিয়েছি, ওরা তো জানে না এত সকাল সকাল খাবার পাবে, ওই জন্য ওরা আসেনি এখনো। এক একটা করে উঠতে উঠতে আসছে এখন। এই টপের ছাদটা উঠলে আমার খুব ভালো লাগে, চারপাশটা দেখা যায় কি সুন্দর। ওই টাওয়ারটা কত দূরে জানো, এই দেখো ওই টাওয়ারটা কত দূরে, কিন্তু এই টপের ছাদে উঠলে মনে হয় এই সামনে, খুব সুন্দর লাগে। এই বাড়িটায় বিয়ে বাড়ি আছে, প্যান্ডেল হচ্ছে ছাদে, ছেলের বিয়ে আছে। ঠান্ডাটা অনেক কম তো, তাই ছাদে ঘুরতে অসুবিধা হচ্ছে না। চলো, ঘুরলে তো আর হবে না, কাজ আছে। নিচে ভাত বসিয়ে এসছি, 1 ফুট করে রেখে দেবো এখন। তারপর কাকাদের গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ছাদে রেখেছে সুন্দর করে। কাকারাও একটা আম গাছ বসিয়েছে ওধারে। চল নিচে যাই। কাজ তো করতে হবে, চলো। ভাত 1 ফুট হয়ে গেছে, রেখে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ঘুগনি। ক্যামেরাটাতে ধোঁয়া লাগলো, ধোঁয়া লেগে হেজি হয়ে গেছে, দাঁড়াও। এবার বুঝতে পারছো? এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনি ফুটছে, আর এধারে ভাত 1 ফুট হয়ে গেছে। আর এখানে দেখো মেথির শাক ভিজিয়েছি, মেথির শাকটা করব, ভিজিয়ে রাখা আছে, অল্প একটু বেগুন দিয়ে করে নেওয়া। আর তারপর ভাবছি কি তরকারি, আজকেও তো মাছ টাছ কিচ্ছু নেই জানো। মশলাটা আমাকে খুব ফাঁসিয়ে দিয়েছে, বাটা এলো না, না এসে দেখো না আমার একবারে কাল করে দিয়েছে। হ্যাঁ, আর মাছ টাছ কিচ্ছু নেই, আর কতদিন ডিম করবো বলো তো দেখি। আজকে সম্রাট বললো যে সকালে মাছ এনে দেবো, ও মা, তারপর ওর কাজ করলেও বেরিয়ে গেল। যাক, ভাবছি একটু চিকেনের ঝোল ভাত করে দেবো না কি করবো, কারণ আজকে মেয়ের কলেজ যাব। আর কালকে জানো, কালকে ওই চালের গুঁড়ি কিনতে গেলাম, গুড় কিনতে গেলাম, কিচ্ছু পেলাম না, সব বন্ধ দোকান। ওই বিবেকানন্দ জন্মদিন ছিল মনে হয়, সেই জন্যই সব বন্ধ রেখেছে। যা হোক, কালকে কিছু পাইনি, আজকে আরেকবার যেতে হবে, দেখি কী করা যায়। ওই জন্য তাড়াহুড়ো করছি, রান্নাবান্নাগুলো সব করে কাজ টাজ ঘরে কমপ্লিট করে গেলে চিন্তা থাকে না, কারণ যে কলেজে গেলে না কখন ফিরবো বুঝতে পারি না, মুশকিল হয়ে যায়। ঠিক আছে চলো দেখা যাক কী করে। আর দেখো সূর্যি মামা কি সুন্দর উঠেছে, কি সুন্দর লাগছে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম সূর্যি মামা উঠে পড়েছে, ওই জন্য ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই ভোর ভোর। আমার ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু আসলে নিজের চোখে যা লাগছে না, সুন্দর একবারে কমলা হয়ে উঠেছে। ঠিক আছে চলো। এই দেখো কি সুন্দর বসে আছে, আর আমার দিকে তাকাচ্ছে, আবার আমি বলছি কথা বলছি শুনতে পাচ্ছে। কি হয়েছে? দেখো কি সুন্দর তাকাবে। কি হয়েছে? একজন পাপোশের উপর বসে আছে, একজন এমনি বসে আছে। এইখান থেকে ঠিক ঠিক দেখা যাচ্ছে। ওলে বাবলে, ওলে বাবলে।
আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বেড়াল দেখছি। চলো টাটা। রান্নাঘরে চলে এসে মানে সেকেন্ড বার চলে এসে কড়া বসিয়ে দিয়েছি, কারণ জলখাবার করলাম, সম্রাট এলো, ওকে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এই যে আবার কড়া বসিয়েছি, এখানে পেঁয়াজ কাটলাম এখন। আর এই যে চিকেন আনিয়েছি, আজকেও সব লেগ পিসই আনিয়েছি। চিকেনটা দই দিয়ে শুধু ম্যারিনেট করে দিয়েছি, আর একটুখানি সর্ষের তেল, আর কিছু দিইনি। আর এখানে নতুন আলু কেটে রেখেছি, ব্যাস মাংসের ঝোল আর ভাত। আর একটু মেথির শাক করেছি, সকালে দেখলে ভিজিয়েছিলাম, ওই হলে আজকে মোটামুটি হয়ে যাবে। আর কিছু করব না, কারণ তাড়াহুড়ো আছে তো, এমনিতেই 10টা 10 হয়ে গেছে গো। হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি বসিয়ে দিই, হ্যাঁ, তারপর আবার কথা বলছি। সম্রাটের ওয়েট করছি, বেরোবো, মেয়ের কলেজ যাবো। 1:30 থেকে ডেকেছে, দেখি কটায় ফিরতে পারি জানি না। খাওয়া দাওয়া হয়নি, সম্রাটও ফেরেনি, মানিবাবির খাবার দাবার নিচে নামিয়ে দিয়েছি, ওদের টাইম হলে ওরা খেয়ে নেবে। কারণ যে যাচ্ছি তো এখন, ওদের কোনো ভরসা নেই, 1:30টার সময় ডাকবে, কতক্ষণে শেষ করবে মিটিং জানি না, এখন দেখা যাক। আর এই দেখো শাড়ি পরেছি। ঠিক আছে, চলো আগে ঘুরে আসি, দেখি সম্রাট কখন আসে, তারপর বেরোবো। অনেকক্ষণই হয়েছে, অনেকক্ষণ বলতে 1 ঘন্টা হয়েছে ফিরে এসেছি। 4:10-15তেই ফিরেছি, এখন 5:10 বাজে। অনেকক্ষণ সময় নিয়েছে, বলেছিল 1:30 থেকে আরম্ভ করবে পেরেন্টস টিচার মিট, সেটা হলো 3:30 সময় শুরু। মানে আমার ডাক এলো তখন 3:30 পৌনে 4। বাপরে বাপ। বাকিস বাড়িতে তো একবার এসে সব খাওয়া দাওয়া সব দিয়ে গেছি, নিজেও খেয়ে গেছি, নাহলে আজকে হয়ে যেত, বাসন মাজাও হয়ে যেত, আর সব কিছু কাজকর্ম পড়ে থাকতো, খাওয়া মাথায় উঠতো। যাই হোক, মিটে গেছে কাজকর্ম। মেয়ের কলেজের কাজ সকালে মিটলো, এবার সন্ধ্যেবেলা এখন যেতে হবে, কালকে পিঠের পর্ব আছে, জিনিসপত্র কিনতে হবে। সকালবেলা তো সম্রাট নারকোল এনে দিয়েছে, আর চালের গুঁড়ি এনে দিয়েছে, আর গুড়টা পাইনি, গুড় আনবো, মাখা সন্দেশ আনতে হবে, একটু চিনিও লাগবে, আমার চিনিটা শেষ হয়ে গেছে, চিনি আনতে হবে। এইসব খুচিখাচি জিনিস আর ভাল লাগে না, বেরোনো মানে একটু ঘুরতে যাওয়া নয় গো, শুধু জিনিস কিনতে যাওয়া অসহ্য লাগে। আর এখানে আমার পাশে সম্রাটবাবু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এই যে মোবাইলের তারটা এত শর্ট এখান অব্দি এসে পৌঁছচ্ছে না আমার কাছে। তো তুমি এখানটা সরে এসো না, তা তোমাকে মোবাইল তোমার কাছ থেকে ভালো করে চার্জ দিতে পারবে। সরে এসো এখানটাতে, তোমাকে তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি, তোমার অসুবিধাটা কোথায়? এখানে চলে এসো। ঠিক আছে, মেয়ে ফিরছে, চাটা করি, তারপর আবার সন্ধ্যাবেলায় কথা বলছি। কপি নিয়ে এলাম জানিস, হ্যাঁ চলে এসছি অনেকক্ষণ ওপরে। নিয়ে মা ফোন করেছিল, মায়ের সঙ্গে গল্প করছিলাম এতক্ষণ। এরপর তরকারি বসাবো, রুটি করা হয়ে গেছে, রুটিটা হচ্ছে তো জানোই আমি আগেই করে নিই, রুটি হয়ে গেছে। এরপর মেয়ে বললো যে আজকে মা ইয়ে করো, আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে চচ্চড়ি, ওরা খেতে খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে। যাই হোক, তাই এখন হবে, সেটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তাহলে আজকের কাজ ফিনিশ হবে। তবে আর মেয়ে বানাচ্ছে আমাদের সন্ধ্যের ম্যাগি। আর আমি একবার বেরিয়ে মোটামুটিভাবে গুড়, তারপর চালের গুঁড়ো, মাখা সন্দেশ সব এখানে নিয়ে এসেছি। এবার কালকে আবার পিঠের পর্ব চলবে, তোমাদেরও নিশ্চয়ই সবাইকার বাড়িতেই পিঠে হবে, খুব মজা। ঠিক আছে, তাহলে আজকের ব্লগ বেশি বড় করছি না, আজকের মতো এখানে টাটা, বাই বাই, এন্ড